দেখেন সূরাতুল ফাতিহা শুরু করেছি, প্রায় 2 সপ্তাহ চলে গেছে, প্রথম আয়াত থেকে এখনো বের হতে পারিনি। কোরআন কারীমটা একটা সমুদ্র, এটা এমন একটা সমুদ্র যে সমুদ্র পার হওয়ার মতো কোনো নাবিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পয়দা করে নাই। এত মহান সেই কোরআন, এটার একটা আয়াতের ব্যাখ্যা করার মতো কোনো যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। দেখেন ছোট্ট একটা কোরআন শরীফ, ছোট্ট একটা বইয়ের মতো একটা মাত্র 6666 আয়াত, এই ছোট্ট একটা কোরআন শরীফের ব্যাখ্যা, যেটাকে তাফসীর বলা হয়, এই পৃথিবীতে প্রায় 3.25 লক্ষের উপরে কোরআন শরীফের তাফসীর এই পৃথিবীতে এখনো আছে। বলেন আলহামদুলিল্লাহ। কয় লক্ষ? প্রায় 3.25 লক্ষের উপরে কোরআন শরীফের তাফসীর পৃথিবীতে আছে। তাহলে বোঝা যায় এই যে 3.25 লক্ষ তাফসীর, এই 3.25 লক্ষর নাম মুখস্থ করলেই তো একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, পড়বে কোন সময়? তাহলে বোঝা যায় কোরআনটা মহাসমুদ্র, কোরআনটা মহাসমুদ্র। এই সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কিছু আদেশ দিয়েছেন, কিছু নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি চলার জন্য এই কোরআন শরীফের ভিতরে আদেশ এবং নিষেধ স্বরূপ 500 আয়াত নাজিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। 6666 আয়াতের ভিতরে মাত্র 500 আয়াত হলো আদেশ এবং নিষেধযুক্ত। কয়টা আয়াত? মাত্র 500 আয়াত, 500। সাথে সাথে এই কোরআনের ভিতর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক 3000 হাদিস আছে পৃথিবীতে। প্রায় লক্ষ লক্ষ হাদিসের ভিতরে মাত্র 3000 হাদিস হলো হালাল এবং হারাম সংক্রান্ত। এই 3000 হাদিস আর কোরআন শরীফের 500 আয়াত মিলে আল্লাহর রসুলের শরিয়াত। বলেন সুবহানাল্লাহ। 3000 হাদিস আর 500 আয়াত মিলে কি শরিয়াতে ইসলামিয়া, যেই জিনিসের উপরে আমরা ভিত্তি করে এই ইসলামী শরিয়াতের উপরে, দিনের উপরে আমরা অটল থাকি। মাত্র আয়াত সংখ্যা 500 আর হাদিস সংখ্যা 3000, সেটা হলো আদেশ এবং নিষেধ স্বরূপ। আর বাকিগুলোতে ইতিহাস আছে, কিছু কিছু ঘটনা আছে, অন্যান্য বিভিন্ন প্রকার